এমটিভি বাংলা, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আমরা যথেষ্ট পরিমাণ সামাজিক দূরত্ব বজায় রেখে চলতেছিলাম। ক্রমান্বয়ে কিছুটা শিথিল হওয়ার কারণে আমরা মসজিদের থেকে একটু বাহিরে ছিলাম, আবার ভেতরে এসেছি। এই যে অবস্থাটা সারা দুনিয়াতে, এটা কোনো ব্যক্তি আক্রোশ নয়, কোনো ব্যক্তির থেকে এটা আসেনি। আল্লাহ প্রদত্ত এ মুসিবত আমাদের গুনাহের হাতের কামাই করা ফসল। এর থেকে বাঁচার জন্য এক নাম্বার আমাদের কাজ হলো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করা, তওবা করা, গুনাহমুক্ত জীবন পরিচালনা করা। দ্বিতীয়ত, সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান যারা যথেষ্ট পরিমাণ সাধ্যমতো এই মহামারী মোকাবেলা, এই করোনা থেকে মানুষকে মুক্ত রাখার জন্য দুনিয়ার লাইনে যতটুকু চেষ্টা করা দরকার, প্রত্যেক দেশের সরকার প্রধান চেষ্টা করতেছেন। আমার দেশ বাংলাদেশেও দিন নাই, শুধু আমাদের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। সেক্ষেত্রে আমাদেরও সচেতনতা খুবই জরুরি। আমরা যদি একটু সচেতন হয়ে চলি, তাহলে আশা করি আমাদের কল্যাণের পথ আরো উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমি একটু আগেও বলেছি, এক নাম্বার করণীয় আমরা গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দ্বিতীয়, সরকার বাহাদুর প্রশাসন যেই পরিমাণ চেষ্টা করতেছেন এই মহামারীর থেকে আমাদেরকে মুক্ত রাখার জন্য, তার কিছু নিয়ম পদ্ধতি আমাদেরকে ফলো করার জন্য বারবার অনুরোধ করা হয়েছে। একটু দূরত্ব বজায় রাখা, আমরা একত্রিত হলে হাতে হাত লাগায় যে মুসাফাহা করি, এর থেকে একটু বিরত থাকা, কোলাকুলি করি, এর থেকে বিরত থাকা। আমরা যদি নিজেরা সচেতন না হই, তাহলে এই বিপদ আমাদের ঘাড়ে আরো চেপে বসবে। আজকে এখানে একটা দোয়ার অনুষ্ঠান, উল্লেখযোগ্য কোনো মাহফিলের আয়োজন নয়। সেই ক্ষেত্রেই আমি এখানে আসার জন্য রাজি হয়েছি যে প্রশাসন, থানার ওসি মহোদয়, পুলিশ প্রশাসন, আমাদের যারা আছেন, আমাদের কল্যাণেই কাজ করতেছেন। তারা যদি সহযোগিতা করেন, আমরাও যদি সচেতন হয়ে একটু দোয়ার আয়োজন করি, তাহলে সেখানে যাওয়া যায়। কিন্তু এমন কিছু না করি যেটা আমার বিবেকের কাছে আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাব। কিন্তু এখানে আসার পরে অবস্থা তো ভিন্ন। আবেগে আমরা সব একাকার হয়ে গেছি। এটা তো আমাদের উচিত ছিল না। তো আমরা আবেগে অনেক ভালো কাজ করতে গিয়া বড় বড় ভালো কাজের থেকে আমরা মাহরুম হয়ে যাই। এই অবস্থা আল্লাহ না করুন। প্রশাসন আমাদেরকে মহব্বত করে সুযোগ দিলেন, কিন্তু এই অবস্থা যদি কেউ গভীরভাবে দেখে, আমাকে আপনাকে যদি জিজ্ঞেস করে যে এই অবস্থাটা, এই পরিস্থিতিতে, বর্তমান অবস্থায় এটা কি উচিত কাজ, আপনিও বলবেন আসলে এটা উচিত না। আমাকে জিজ্ঞেস করলে আমিও বলবো না, আসলে এইভাবে যে আমরা পড়ছি এটা উচিত না। তাহলে উচিত না আমার বিবেক দিয়ে বলতেছি, অথচ সেই কাজ যদি করি, তার মানে হলো আবেগে কাজ করে সামনে যে আরো দরজা খুলবে, সেই খোলা দরওয়াজাকে আরো বন্ধ করার
আবেগ দিয়ে আমরা সেদিকে আগায় যেতেছি। এজন্য আমাদের সচেতন হওয়া খুবই জরুরি। পরিচিত কোরআন শরীফ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর, ওয়াল আসর সূরা। এই সূরাটা সবাই পারে, সকলেরই জানা মুখস্থ করা একটি সূরা। পর্দার আড়ালে আম্মা জানেন আছেন, তারাও এই সূরাটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সংক্ষিপ্ত আকারে এই সূরার আলোকে আমি কিছু কথা বলবো। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে আজকের এই দোয়া অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে, এলাকার জনপ্রতিনিধির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে যারা যতটুকু দিল খুলে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমলের সহযোগিতার বরকতে আল্লাহ পাক তাদের হায়াতে বরকত বাড়ায় দেন, আমিন। ইজ্জত সম্মান আল্লাহ আরো বাড়ায় দেন, আমিন। আর এই মহামারীতে কারো ভাই, কারো মা, কারো বাবা, কারো আপনজন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আমরা দোয়া করি, মোনাজাতেও দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, আমিন। এখনো যারা অসুস্থ অবস্থায় আছেন, বিভিন্ন হসপিটালে ঘরে বেডে শুয়ে আছেন, আমরাও কম বেশি ঘরের মধ্যে অসুস্থ, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উম্মত হওয়ার বরকতে সবাইকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করুন, আমিন। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ আসরের শপথ করে বলেন, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত জাহান্নাম। কে বলেন? আল্লাহ। ইল্লা, কিন্তু যারা ঈমান আনয়ন করেছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে ঈমান আমলের দাওয়াত দিয়েছেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা ঈমান আমলের দাওয়াত গ্রহণ করেনি, উল্টা পথে চলেছে, তাদেরকে বাধা প্রদান করেছেন, সেই বাধার প্রেক্ষিতে কখনো বিপদে ধৈর্য ধারণ করেছেন, এই চার গুণওয়ালা ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত জাহান্নামী। আল্লাহ পাক এই কথাটাকে শপথ করে বললেন। আল্লাহ সব কথা পরিপূর্ণ সত্য, সন্দেহ তো নাই, সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে শপথ করলেন কেন? শপথ করার কারণ অন্যান্য কথাগুলো গুরুত্বপূর্ণ, তুলনামূলক এই কথাটা আরো আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ। এই সূরা আসরকে সারা দুনিয়ার মানুষের জন্য একটি তাবিজ, যেটাকে রক্ষা কবচ বলে। মানুষ বিপদ থেকে হেফাজতের জন্য তাবিজ ব্যবহার করে। গোটা দুনিয়ার মানুষের দুনিয়া আখিরাতের বিপদ থেকে মুক্তির তাবিজ হলো সূরাতুল আসর। কেমন? চার মাযহাবের চার ইমামের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, কোরআনে হাকীমের মধ্যে 114 সূরা, এর মধ্যে কোন সূরা আল্লাহ যদি অবতীর্ণ নাও করতেন, শুধু ওয়াল আসরের সূরাটাই নাযিল করতেন, আর দুনিয়ার সমস্ত মানুষ যদি ওয়াল আসরের সূরার উপরে আমল করে চলত,
বিনা হিসাবে জান্নাত পেয়ে যায়। কি পরিমাণ এই ছোট্ট সূরার পাওয়া, যে সূরাটা এখানে এমন কেউ নাই পারেন না। কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে এই সূরাটা মুখস্থ হয়ে গেছে। এই মানুষের জীবনে বিপদ মুক্তির এই তাবিজ আল্লাহ পাক এই সূরার মধ্যে দিলেন। আর আল্লাহ শপথ করে বললেন, আসরের শপথ, পৃথিবীর সমস্ত মানুষ, একটা মানুষও বাদ নাই, সব মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লা শব্দ দিয়ে আল্লাহ বললেন কিন্তু, চার গুণওয়ালা মানুষ ব্যতীত। চার গুণওয়ালা মানুষ এরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না। এক নাম্বার গুণ, তাদের ঈমান হতে থাকতে হবে পরিপূর্ণ ঈমান। দ্বিতীয়ত, ঈমানের পরে নেক আমল করবে। তিন নাম্বার গুণ, ঈমান নেক আমল আনার পরে অন্যদেরকেও ঈমান ও আমলের দাওয়াত দিবে। চার নাম্বার, ঈমান আমল করার পরে, দাওয়াত দেওয়ার পরে যারা মানবে না, উল্টা চলবে, তাদেরকে বাধা দিবে। এই চার গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত না। কথাটা অন্যান্য কথার মতোই সত্য, তবে এই কথাটা আরো বেশি সত্য। এজন্য আল্লাহ গুরুত্ব বুঝাইতে গিয়ে পছন্দ করেছেন। কিসের উপরে আল্লাহ পছন্দ করেছেন? শব্দটা হলো আসর, ওয়াল আসর, আসরের উপরে শপথ করেছেন। যেই জিনিসের উপরে আল্লাহ পাক শপথ করেছেন ওই জিনিসটাও বড় দামি। দামি দামি জিনিসের উপরে আল্লাহ শপথ করেন, ওই দামি জিনিসটা গুরুত্ব বোঝানোর জন্য। এবং শপথের পরে যে কথা বলবেন এই কথাগুলো খুব জরুরি, এদিকে মানুষের মন আকৃষ্ট করার জন্য। তবে এক নম্বরে আল্লাহ শপথ করলেন আসরের উপর, তাহলে আসরটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, আসরের শপথের পরে যত কথা আছে ওই কথাগুলো খুবই জরুরি, গুরুত্বপূর্ণ কথা। ধৈর্যের বাদ যেন ছিঁড়ে না যায়, ওদিকে নজর রেখেই আমি কথা গুছায় নেওয়ার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজ আমার মাথায় টুপি, দাড়ি, লম্বা জামা, মানুষকে দাওয়াতের দিকে ডাকতেছি। আপনারাও মনে মনে ভাবতেছেন আমি একটা ভালো মানুষ, কিন্তু আল্লাহ পাকের আদালতে আমি বড় অপরাধী। আপনি দেখেন, আমি গতকালকে মাগরিবের নামাজের পরে মাদ্রাসায় ছাত্রদেরকে কিছু বয়ান করলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার উপর ছাত্রদেরকে বললাম পৃথিবীতে মানুষ হলো শ্রেষ্ঠ, মানুষের মধ্যে মুমিনরা শ্রেষ্ঠ, মুমিনদের মধ্যে আম্বিয়া ইকরাম শ্রেষ্ঠ, সমস্ত মাখলুকাতের মধ্যে আমার রাসূল শ্রেষ্ঠ। আর এই পৃথিবীতে যত সম্পদ আছে এই সম্পদের মধ্যে একমাত্র ইলমে দ্বীন, কোরআন সুন্নাহর ইলম শ্রেষ্ঠ। যত জ্ঞান আছে, যত ইলম আছে এর মধ্যে একমাত্র কোরআনের ইলম শ্রেষ্ঠ। এত দামি একটা জিনিস দান করলেন আল্লাহ। কাকে দান করলেন? কাকে দান করলেন? নবীজিকে। কাকে? নবীজিকে। কোথায় দান করলেন? হেরা গুহায়। কোথায়? হেরা গুহায়। কেমনে? জিবরাইল আমিনকে পাঠাইলেন, নবীজির সিনা মোবারকের সাথে জিবরাইল আমিনের সিনা লাগায়া চাপ দেওয়াইয়া বলাইলেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আবার চাপ দিলেন ইকরা, নবী পড়ুন। নবী বললেন মা
কয়টা হলো চাপ? শেষ চাপে রাসূল পারি আর পারি না, কোনো পড়ারই খবর নাই, নবীজি কাঁদতে শুরু করলেন। সৃষ্টির শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিনের শরীরে জ্বর উঠে গেল। হেরা পর্বত থেকে বের হইয়া ডাইরেক্ট আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে চলে গেলেন। গিয়া বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া ধরো, আমি অসুস্থ, আমার শরীর জ্বর। তো যেটা বুঝাই না, নবীজির কোনো গুনাহ নাই। কেউ যদি মনে মনে সন্দেহ করে তার ঈমান নষ্ট। এই নবী শুধু গুনাহ নাই, এতটুকু না, যে নবীর জন্য আল্লাহ নিজে পাগল, আসমান জমিন পাগল। কেমন নবী আমার, যে নবীর চেহারা দেখলে মানুষের পেটের চূড়ান্ত ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন নবীজি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, চাঁদের আলোর থেকে নবীজির চেহারা মোবারকে আলো বেশি। নবীজি রাস্তা দিয়ে যখন চলেন, মেঘের খন্ড রাসূলের মাথা মোবারকের উপর একটা ছায়া দেয়, সূর্যের তাপ যেন নবীকে কষ্ট না দেয়। আর গাছ দুই পাশ থেকে নবী হাঁটতেছেন রাস্তার উপরে, গাছ দুইয়ে নিয়ে নবীকে সালাম দেয়। এত নবীর সম্মান, এত মর্যাদা। নবীজি দুনিয়াতে আসার আগে নবীর গুণগান মুসলমান না, আম্বিয়ায়ে কেরাম না, বেদিনদের জবানেও চলতেছে। বেদিনদের জবান। পৃথিবীতে একটি মানুষের মন গড়া ধর্মের নাম আছে বৌদ্ধ ধর্ম। কি ধর্ম ভাই? এই ধর্মের গুরুর নাম গৌতম বুদ্ধ। ঈসা নবী দুনিয়াতে আসার শত শত বছর আগে এই ধর্ম আবির্ভূত হয়েছে। ধর্মের গুরুকে গৌতম বুদ্ধ। শত বছরে গৌতম বুদ্ধ পাহাড়ের জঙ্গলায় গিয়ে এক জায়গায় বসে বসে ধ্যান করত আল্লাহ হওয়ার। ইতিহাসবিদরা লেখেন, গৌতম বুদ্ধ দীর্ঘদিন পাহাড়ের পাদদেশে মাটি ভেতরে গাছের গোড়ায় বসে থাকতে থাকতে মাটির তৈরি উই পোকা তার শরীরের মাজা নিচের অংশ খেয়ে ফেলেছিল। এই গৌতম বুদ্ধ দীর্ঘ বছর সাধনা করে যে ধর্মের আবির্ভাব ঘটালো, ওই ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। ওই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। কাউকে হত্যা করা যাবে না, কোন মাছ কাটা যাবে না, গাছ কাটা যাবে না, গরু কাটা যাবে না, কোন প্রাণী হত্যা করা যাবে না, এটা মহাপাপ। যদিও সেই গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মের অনুসারী ওই বার্মা যারা মুসলমানকে কচু কাটা কাটলো, অথচ তাদের ধর্মের মূল স্লোগান জীব হত্যা। এই গৌতম বুদ্ধ যখন মৃত্যুবরণ করবে, ঠিক সেই সময় তার ভক্ত বৃন্দরা চতুর্পার্শ্বে দাঁড়িয়ে বলতেছে, বুদ্ধদেব আপনি মৃত্যুবরণ করবেন, এতদিন আমরা আপনার অনুসরণ করে পথ চলেছি, আপনার পরে কার অনুসরণ করব? গৌতম বুদ্ধ বলে, আমার কথা বলতে কষ্ট হয়, মৃত্যুর সময় আমার ঘনিয়ে এসেছে, তারপরেও একটু পরিচয় দেই। আমার বিদায়ের পরে জমিনের মধ্যে শান্তির এক বুদ্ধের আবির্ভাব হবে, তার দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হবে। ভক্তরা বলে, সংক্ষিপ্ত পরিচয় আমাদের জন্য যথেষ্ট নয়, পরিপূর্ণ পরিচয় চাই। গৌতম বুদ্ধ বলে, আমার কথা বলতে কষ্ট হয়, তারপরেও পরিপূর্ণ পরিচয়টা আমি দিয়ে যাচ্ছি। আমার বিদায়ের পরে এই পৃথিবীতে এমন একজন শান্তির বুদ্ধের আবির্ভাব হবে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। তাহলে আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এত বড় দাম
আমি পৃথিবীতে আসার আগে থেকেই মুমিন মুসলমান আম্বিয়া কেরাম না বেদিনদের জবানেও তার গুণগান প্রশংসা। ভাইরা আমার, তো আমি যে কথাটা বুঝাইলাম রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে থেকেই তার গুণগান, আসার পরেও গুণগান, নবীজির বিদায়ের পরেও আজ পর্যন্ত ১৫০০ বছরের সীমানা অতিক্রম করতে চলছে। নবীর গুণগান কলমের দ্বারা, জবানের দ্বারা, বক্তব্যের দ্বারা উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, জুমার খতিব, বক্তাগণ এত পরিমাণ লিখতেছেন, বলতেছেন, কিয়ামত পর্যন্ত নবীর গুণগান চলবে, এরপর শেষ এমনকি কিয়ামতের দিনও নবীজির গুণগান চলবে। কোন দিন? কিয়ামতের দিন নবীর গুণগান চলবে। তাহলে এত দামি এই ব্যক্তি, এত দামি, যার শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, কোন মশাও পড়ে না, মাছিও বসে না, কেমন নবী! আমাদের গর্ব, অন্যান্য নবীর উম্মতরা গুনাহ করলে আকৃতি পরিবর্তন হয়ে যেত, আমাদের আকৃতি পরিবর্তন না হওয়ার কারণ আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ! এত নবীর দাম, মশা মাছি পড়া হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, পয়গম্বরের ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় 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 অনুষ্ঠানের মধ্যে রাহমাতুল লিল আলামিনের ঘাম আমরা মেশক হিসাবে ব্যবহার করতাম। আপনার আমার ঘাম থেকে মেশকের ঘ্রাণ আসে? আতরের ঘ্রাণ আসে না। নিজের ঘাম নিজের নাকের কাছে নিয়ে দেখেন কি দুর্গন্ধ। যে নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে ভাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ মদিনার থেকে একটু দূরে আগাইলে উহুদের পাহাড়, যে উহুদের পাহাড়ের পাশে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, মায়ার নবীর উপরে বেঈমানের আক্রমণ, নবীজি মাটির নিচু জায়গায় পড়ে গেলেন, নবীজির দান্দার মোবারক শহীদ হয়ে গেল। এমন মুসিবত, নবীজির শরীর মোবারকে মশা মাছি ভরা, সেই শরীরে হারাম, ওই শরীরের মধ্যে লোহা যখন ঢুকে গেল, নবীজির শরীর মোবারক থেকে রক্ত করে শরীরটা লাল হয়ে গেল। পয়গম্বরকে সাহাবায়ে কেরাম ভরে ভরে হাঁটাইয়া কোন রকম কষ্ট করে কাঁধের মধ্যে নিয়া উহুদের লম্বা পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট পাথর, গর্তের মধ্যে পাথরের উপরে পয়গম্বরের বসায় দিলে মায়ার নবী পাথরের মধ্যে একটু বসলেন, হঠাৎ চোখ খুলে তাকাইলেন, তাকায় দেখতেছে উহুদের ময়দানে শত শত লাশ পড়ে আছে। মায়ার নবীর চোখে পানি, রক্ত, শরীর লাল। মায়ার নবীর কান্না, চোখে পানি, রক্ত এক হয়ে গেল। মায়ার নবী বলেন, সাহাবায়ে কেরাম, বেঈমান কাফেরেরা ঘোষণা করছে মুহাম্মদ জমিনের মধ্যে জিন্দা নাই। সাহাবায়ে কেরামদের ঘোষণা দেয়, মুহাম্মদ এখনো মরে না। মায়ার নবী এখনো দুনিয়া থেকে বিদায় হয় না। সাহাবায়ে কেরামদের সান্ত্বনার বাণী শুনায়া দাও, আর ওই ময়দানের মধ্যে যাদের লাশ পড়ে আছে তাড়াতাড়ি এদেরকে জানাজা পড়ায় দিনে গোসলে কবর দিয়া দাও। এমন এক কান্নার আওয়াজ, হঠাৎ ময়দানের থেকে একজন মহিলা
ডাক দিয়ে বল, ও পয়গম্বর, সব সাহাবায়ে কেরামদের লাশ জানাজা পড়ায় বিনা গোসলে দাফন দিবেন। হানজালা নামের একজন সাহাবী এই ময়দানে আছে, তার বিনা গোসলে কবর দিবেন না। কারণ সে বাসর রাত আমার সাথে বাসর ঘর করার পর গোসলখানায় গিয়ে যখন গোসল করবে, কানের মধ্যে আওয়াজ আসছে নবী নাই, জমিনে নবী নাই। আপনার মহব্বতে আওয়াজ পেয়ে আমার স্বামী হানজালা গোসল না করে তরবারি নিয়ে চলে আসছে যুদ্ধের ময়দানে। আপনি তারে গোসল করানোর ব্যবস্থা করে দেন। মায়ার নবী বলেন, হানজালার লাশটা কই, তাড়াতাড়ি তালাশ করে গোসল দাও। আল্লাহ ওয়ালা হয়ে যায় পয়গম্বর, যেই হানজালা বাসর রাতের গোসল না করে আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে সে শাহাদাত বরণ করেছে, এর গোসলটা জমিনের পানি দ্বারা হবে না, আমি আল্লাহ ফেরেশতা দিয়া জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিয়েছি। কান্দিয়া কুলো রে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে বহুদে। নবীর ডাকে আধার রাতে কহে বিপির তরে, বিয়ের রাত্রে চল সিরামে বিদায় তাওয়া মারে রে যাব জঙ্গে বহুদে। কান্দিয়া বেকুলো রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে বহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বীর রাত্রে না বসামি, সুপিতাম তোমারে রে সেই জঙ্গে বহুদে। যুদ্ধে গেলে শহীদ হইলে না পাপ হালাতে, নবী জেনে সাহাবাবে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে বহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের
পানিতে দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে বহুদে এরে নবীর আশিক উম্মতের দল রাহমাতুল লিল আলামিন যখন ঘোষণা দিলেন সাহাবায়ে কেরামদের বিনা গোসলে কবর দিয়া দাও জানাজা পড়া আর হানজালার লাশটা তালাশ করো গোসলের ব্যবস্থা করো যখন আওয়াজ আসতো না আপনার সাহাবী হানজালা আপনারা তো পাগল এর গোসলটা দুনিয়ার পানি দ্বারা হবে না জান্নাতের পানি দ্বারা গোসল হয়ে যাবে সাহাবী একজন দেখার জন্য ময়দানে দৌড়ায় খুঁজে খুঁজে হানজালার লাশ বের করে তাকায় দেখে মাথার চুলের আগা বেয়ে বেয়ে গোসলের পানি যেন এখনো ঝরতেছে ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ারসাতুকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে শুধু আমার জমিন আমি যে কথাটা বুঝাইতেছিলাম কেমন মায়ার নবী আমার ওহুদে পাহাড়ের পাদদেশে মায়ার নবী অসুস্থ হইয়া যে পাথরটার উপরে বসছেন ওই পাথরটা আজও সৌদি আরবের সরকার লোহা গ্রিল দিয়ে আটকায় রেখেছে আল্লাহর জাতের কসম করে বলি সেই ১৩,০০০ বছর আগে উহুদের ময়দানে মায়ার নবী যে পাথরটা একটু আরাম করার জন্য বসছিলেন এখনো সেই পাথর থেকে এখন পর্যন্ত মিশকের গ্রাম এখন পর্যন্ত সেই পাথরের থেকে মিশকের গ্রাম নবী যেখান থেকে হেঁটে যাইতেন নবী হেঁটে যাওয়ার পরে দীর্ঘদিন ওই জায়গা থেকে মিশকের গ্রাম পাওয়া যেত সেই নবী যার শরীর মোবারকে মশামাছি করা হারাম গ্রাম থেকে মিশকের গ্রাম সেই নবী উহুদের ময়দানে দাঁত ভাঙলেন কেন সেই নবী জিবরাইল আমিন বুকের সাথে বুক লাগায় জোরে চাপ দিলেন কেন আল্লাহ তো এমনিতেই সিনার মধ্যে কোরআন জমা করে দিতে পারতেন জিবরাইলের দিয়ে চাপ দিলেন জ্বর উঠে গেল নবী অসুস্থ হয়ে গেলেন কেন আল্লাহ বুঝায় দিলেন ও দুনিয়ার মানুষ রাহমাতুল লিল আলামিনকে বুঝাইলেন হে নবী সারা দুনিয়ার মধ্যে আমার শ্রেষ্ঠ সম্পদ হলো কোরআনের ইলম আর এই ইলম আমি দিতেছি আপনার শ্রেষ্ঠ ব্যক্তিকে এটা এমনিতেই পাওয়া যায় না এত দামি জিনিসটা যিনি আমানত রাখবেন তার কষ্ট স্বীকার করতে হবে সেই কষ্টের নমুনা কিছুটা আমার রাসূলকে দিয়া আল্লাহ পাক দৃষ্টান্ত কায়েম করলেন কিয়ামত পর্যন্ত এই দ্বীন ও ঈমানের আমানত যারাই রক্ষা করবে তাদের জন্য কষ্ট আপন করে নিতে হবে এই কষ্ট ছাড়া এই দ্বীনের আমানত রক্ষা করা যাবে না নবীজির উপরে যেই পরিমাণ কষ্ট আছে সেই তুলনায় হাজার কোটি ভাগের এক ভাগও তো গোটা দুনিয়ার উম্মতের মাঝে আসে না এরপর আমরা যদি আল্লাহ রাসূলকে চিনতে না পারি সেই দ্বীনের হেফাজত করতে না পারি আর এই দ্বীন এই আল্লাহ দেওয়া আমানত আল্লাহ তাকেই দান করবেন যার পাত্রটা পরিচ্ছন্ন পবিত্র অপবিত্র পাত্রে আল্লাহ কোরআনের আমানত দিবেন না অপবিত্র কেমনে হয় নবী বলেন গুনার কারণে হয় অতএব গুনাহ থেকে তুমি নিজেকে
বিশ্বস্ত একুরেট আকীদা, সমস্ত নবীরা মাসুম বেগুনাহ। আমার নবীর ব্যাপারে তো আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীজির সামনের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ। নবী মনে মনে কল্পনা করবেন কি না জানি হয়ে গেল, আল্লাহ বলেন তাও মাফ। সুবহানাল্লাহ। যে নবীর কোনো গুনাহ নাই সেই নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের বেলা একই বিছানায় ঘুমায় পড়লাম, রাতের গভীরে তাকায় দেখি নবী আমার বিছানায় নাই। মনে মনে ভাবলাম অন্য কোন স্ত্রী বিছানায় গেলেন নাকি। খুঁজিয়া দেখলাম নবী কোন বিবি ঘরে নাই। মায়া নবী মসজিদে নববীতে কান্নায় বিভোর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনার তো কোনো গুনাহ নেই, আপনি এত কষ্ট করেন, ইবাদত করেন, নামাজ পড়েন, পা মোবারক ফুলায় ফেলতেছেন কেন? নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করলেন, যে আল্লাহ আমাকে সব দিলেন, যে আল্লাহ আমাকে অনেক কিছু দান করেছেন, সেই আল্লাহকে আমি কি অল্প হলেও কিছু দিব না? আমি নবীর জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সব, যেই নবী আমি আল্লাহ মুহাব্বতের আমি নবী, আমার জন্য আমার আল্লাহ তো পাগল। আল্লাহ তার নিজের আপন বাড়িতে আমাকে দাওয়াত দিয়ে নিয়েছেন। যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছে, আমি নবী সেই আল্লাহর জন্য কি একটু বড় কিছু করব না? নুন খায় গুণ গায় না, গ্রামের মানুষ বলে নিমক খাও। নুন খায় গুণ গায় না, এটা বলে নিমক হারাম। আল্লাহ বলেন বড় নিমক হারাম ইনসান, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ বড় নিমক হারাম, কারণ নিঃশ্বাসটা নিতেছি কার দেওয়া? আল্লাহ। বের করতেছি কার দেওয়া? আল্লাহ। তাহলে আল্লাহ দেওয়া নিঃশ্বাস আল্লাহ যদি অর্ডার দেয় বন্ধ, সাথে সাথে বন্ধ। ডাক্তার পাইপ লাগায় নিঃশ্বাস আনার ব্যবস্থা করতেছে, মিনিটে মিনিটে নিঃশ্বাসের বিল উঠতেছে। আল্লাহ দেওয়া নিঃশ্বাস যতটুকু নিলাম আর ছাড়লাম, কোন বিল দেওয়া লাগলো? সব বিল দিলাম না, কিন্তু আল্লাহর জন্য কি একটু শুকর আদায় করবো না? শুকর কি? আল্লাহর নিয়ামতের শুকর কি? শুধু জবানে আলহামদুলিল্লাহ বলবো, নামাজ পড়বো না? হ্যাঁ, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা সব জাহান্নামী, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। এই কথাটা আল্লাহ বলছেন শপথ করে, আসরের শপথ। আসর শব্দের অর্থ হলো সময়। আল্লাহ সময়ের শপথ করেছেন কেন? সময়টা বড় দামি। সময়টাকে যারা কাজে লাগায় দুনিয়াতেও তারা দামি, এই সময়টাকে যারা দামি মনে করে, মূল্যায়ন করে, তারা আখিরাতের লাইনেও দামি। দেখেন এই জমিনের মধ্যে যারা বিল্ডিং ওয়ালা, কোটিপতি, গাড়ি বাড়ির মালিক, আপনি মালিক কেমনে কয়? বাবার টাকায় আমি মালিক। তিনি কেমনে মালিক? বলে তার বাবার টাকায় সে মালিক। খুঁজতে খুঁজতে গিয়া দেখবেন এমন একজন ব্যক্তি এই ধনী হওয়ার পেছনে ছিল, যার কিছুই ছিল না, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে করে তিলকে তাল বানিয়েছে। আপনি ঘুমাইতেছেন বাবার বাড়িতে, সকালবেলা আপনি ঘুম থেকে উঠেন, সূর্য উদিত হওয়ার পরে নাস্তা ডাইনিং টেবিলে রেডি,
কিন্তু এই সম্পদ আপনার নাকের ডগায় জমা করে দিতে গিয়ে আপনার পূর্বপুরুষদের ঘুম ছিল না। ফজরের আজানের আগে উঠে মাঠে গিয়ে হাল চাষ করেছে, মানুষের বাড়ি কাজ করেছে। এত পরিমাণ কষ্ট, সময়কে মূল্যায়ন করার কারণে, তারা সময়টাকে কাজে লাগানোর কারণে আজ তারা সুন্দর জীবন আপনাদেরকে উপহার দিয়ে গেল। প্রত্যেকটা লাইনে যারা গরিব আস্তে 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 ধনী হয় কেন? তারা ঘুমে সময় কাটায় না, সময়টাকে মূল্যায়ন করে। গরিব টাইম ধরা টাইমে ঘুমায়, টাইম মতো খানা খায়, ডিউটি করে, সন্তানের হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে, বাকি সময় কামাই রুজিতে সময় ব্যয় করে। এরাই সম্মানের সাথে দামি হয়ে যায়। আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলেন, ওয়াল আসর, সময়ের স্বভাব, সময়টা বড় দামি। তোমরা সময়কে মূল্যায়ন করে 4 গুণের অধিকারী যদি হতে পারো, তাহলে সময়ের মূল্যায়নের কারণে ওই 4 গুণের মাধ্যমে তুমি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। আজকে সময়কে যারা কাজে লাগিয়েছে তারাই দামি হয়েছে, আর যারা সময়টাকে অপচয় ব্যয় করেছে তাদের জীবনটা সমূলে ধ্বংস হয়েছে। আজ গোটা জমিনের মধ্যে এই করোনা ভাইরাস এসে নতুন ভাবে পৃথিবীটাকে সৃষ্টি করে উপহার দিল। যারা বিদায় নিয়ে গেল তো গেল, যারা বেঁচে আছে তাদের জন্য নতুন এক পৃথিবীর আগমন। ও মানুষ, জীবনে যত অপচয় সময় কাটিয়েছ, বন্ধু আর বান্ধবীদের আড্ডায় পড়ে, গুনাহের কাজে, মা বাবার সাথে অপরাধ করেছো, ভাইয়ের সাথে অপরাধ করেছো, প্রতিবেশীর সাথে অন্যায় করেছো, গরিবের হক নষ্ট করেছো, আমি আল্লাহ পাক এই মহামারী দিয়ে তোমাদেরকে সতর্ক করলাম। নতুন জীবন তোমাদের দান করলাম। এমন এক মহামারী যার কোনো ঔষধ নাই, যেই রোগ দেখা যায় না, হঠাৎ অসুস্থ, হঠাৎ মৃত্যুবরণ করে, এমন এক মুসিবত আজ গোটা দুনিয়াতে, যেই মুসিবতে পড়লে সন্তান মায়ের থেকে আলাদা হয়। আপনি চিন্তা করেন 1 মিনিট, যে কি এক মুসিবত, যে মায়ের থেকে সন্তান আলাদা হয়ে যায়, সন্তান থেকে মা বাবা আলাদা হয়। কোন দুনিয়ার বাহাদুর এখানে আর বাহাদুরি করতে পারতেছে না, সবাই মাথা নত করে আছে। আল্লাহ পাক পরীক্ষা হিসেবে দিলেন, এখন যারা বেঁচে আছো নতুন ভাবে সময়টাকে নিয়ে চিন্তা করে রুটিন অনুযায়ী জীবনকে সামনে পালন করো, কারণ তোমার হায়াত এখন যেটা পাইতেছে সেটা তোমার জন্য বোনাস। এই হায়াতটা কি আমাদের বোনাস? না, আমার ভাই চলে গেল, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, অনেক আপনজন চলে গেছে, যাদের মৃত্যুটা মেনে নিতে পারি না। অনেক যুবকরা মরে যায়। এই যে গত কয়েকদিন আগে নেত্রকোনা, ওই যে পানিতে ডুবে গেল, হ্যাঁ, এরপরে ঢাকা লঞ্চ ডুবে গেল, এই যে কয়েকদিন আগে কত মানুষ মরে গেল, কত যুবক। তাহলে আল্লাহ আমাদেরকে যে হায়াতে বাঁচায় রাখছে, এটা আমরা নতুন করে জমিনে আসছি, নতুন বোনাস হায়াত পেয়েছি। এখন কাজ হলো এই হায়াতটাকে আমরা সময়ের মূল্যায়নে কাজে লাগাইয়া 4 গুণ অর্জন করব। ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও হবে শান্তির দুনিয়া, পরকালে ইন্তেকালের পরে আমার কবর হবে জান্নাতের বাগান। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টাকে কাজে লাগায় সামনে আগাও। দুনিয়ার লাইনে যারা সময়টাকে কাজে লাগায় তারা দুনিয়াতেও যেমন দামি, আখিরাতের লাইনেও যারা সময়টাকে কাজে লাগাবে, আল্লাহ পাক বলেন তারা আখিরাতের লাইনেও বড় দামি হয়ে যাবে। আখিরাতের লাইনে দামি কেমনে? আপনিও খানা খাইতেছেন, আমরাও খানা খাই,
আপনারা খানা খান 3 বেলা, আমরাও খানা খাই কয় বেলা? 3 বেলা খানা আপনারাও খান, আমরাও খাই। আপনারাও রাতের বেলা ঘুমান, আমরাও ঘুমাই। আপনারাও ব্যবসা করেন, আমরাও ব্যবসা করি। আপনারাও দোকানদারি করেন, আমরাও দোকানদারি করি। আপনারাও গোসল করেন, আমরাও গোসল করি। আপনারাও বাথরুমে যান, আমরাও বাথরুমে যাই। আপনারাও বিবাহ শাদী করেছেন, আমরাও করেছি। আপনারা যখন রাতের বেলা ঘুমাইতে যান, আপনারা যখন খানা খান, আমরাও খানা খাইতে বসি। আপনারাও খানার সময় লবণ রাখেন, পানি রাখেন, প্লেট গ্লাস রাখেন, আমরাও রাখি। তবে ব্যবধানটা কি? এই খানাটা, এই খানা খাওয়ার সময়টাও যদি আপনি মূল্যায়ন করেন, খানাটা অনেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আর যদি খানার সময়টা হাসি তামাশা করে কাটায় দাও, এই খানাটা তোমার পেটের মধ্যে গিয়া রোগ সৃষ্টি হয়, তোমাকে ক্ষতির মধ্যে ফেলে দিবে। বলে সময়টা খানার মধ্যে কেমনে কাজে লাগাবো? বলে খানার মধ্যে আসন ছাড়া 3 তরিকায় যে কোনো একটা তরিকায় বৈশা খানা খাও। চেয়ার টেবিল ছাড়া সমতল জমিনে বসে খানা খাও। খানার শুরুতে দোনো হাতের কবজাটা সুন্দর করে আলাদা একটা পাত্রের মধ্যে পানি দিয়ে ধুয়ে নাও, প্লেটটা আলাদা পানি দিয়ে ধুয়ে নাও। খুব খেয়াল করেন, খানা আপনিও খান, আমিও খাই, ব্যবধান আছে না নাই? খানা খাইতে বসার পর আসন ছাড়া বসতে হবে, চেয়ার টেবিল ছাড়া বসতে হবে। ঠেকায় পড়লে মাসআলা ভিন্ন হয়ে যাবে। খানা খাওয়ার শুরুতে দোনো হাতের কবজাটা সুন্দর করে ধুয়ে নাও। প্লেটের যেই প্লেটে আপনি ভাত নিবেন ওই প্লেটে না, ভিন্ন পাত্রে আপনি দোনো হাতের কবজাটা ভালো করে ধুয়ে নেন। এটা সরকার কেন বলবে? আমাদের প্রশাসনের লোকেরা কেন বলবে? আপনি পরিষ্কার ভাবে হাতটা ধুয়ে নেন। ১৫০০ বছর আগে আমার মায়া নবী সারা দুনিয়ার মানুষের এই সুন্নতের আমল শিখায় দিলেন। দোনো হাতের কবজা আলাদা প্লেটে ধুয়ে নাও। এরপরে তুমি যেই প্লেটে খানা দিবা ওই প্লেটটা আরেকটা আলাদা পানি দিয়ে ধুয়ে নাও। ধোয়ার পরে খানা নাও। খানা নিয়ে তুমি বিসমিল্লাহ বলে খানা শুরু করো। তোমার প্রত্যেকটা লোকমা পেটের মধ্যে যাবে, আর এই লোকমা তোমাকে ইবাদতের শক্তি যোগায় দিবে। ডান দিক দিয়ে খানা শুরু করো, বিসমিল্লাহ বলে খানা শুরু করো। খানা প্লেট থেকে পড়ে গেলে উঠায় খাও। প্লেটের নিচে একটা আলাদা কাপড় দাও, দস্তারখানা দিয়ে খানা খাও। এরপরে খানাটা শেষ হইলে প্লেটটা চেটে আঙ্গুল দিয়ে খাও। এরপরে প্লেটে হাত দিও না, প্লেটটা আলাদা রাখো। হাত আবার ভিন্ন পাত্রে দোনো হাতের কবজা সুন্দর করে ধুয়ে নাও। নবীর সুন্নত অনুযায়ী খানা খাইলা। এই খানাটা নেকের পাল্লায় ওজন দেওয়া হবে, এটা হবে সওয়াবের কাজ। খানা আপনিও খাইলেন, আমিও খাইলাম। বলেন আপনার খানা আমার খানায় ব্যবধান আছে না নাই? সময়টাকে কাজে লাগাইলে খানাও বন্ধ হবে না, বিয়া শাদিও বন্ধ হবে না, বাজার করাও বন্ধ হবে না। আপনিও দোকান খুলছেন, একজন দিনদার ব্যক্তিও দোকান খুলবে। সে তালার চাবিটা যখন ধরবে বলবে বিসমিল্লাহ, দোকান খুলবে বলবে বিসমিল্লাহ। দোকান খুলে আল্লাহর মহব্বতে শুকর আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির তাসবিহ তাহলিল করবে। আর মানুষের সাথে মাপে ভেজাল দিবে না। তার ব্যবসাও হয়ে যাবে, আল্লাহর কাছে দামও বেড়ে যাবে। অল্প টাকায় বরকতও বেশি হবে। না হয় আপনি আজকে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন যে ৫০-১ লাখ টাকাও কামাই করিয়া শান্তি পাওয়া যায় না, মাথা গরম, ১০০ উপরে হাই মেজাজ। তাহলে আপনার ঘরে খানেওয়ালা কয়জন? আপনি, আপনার ম্যাডাম, আর বেশি থেকে বেশি সন্তান ১ আর ২, ছেলে হোক মেয়ে হোক। কথা বলেন না কেন? ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে। তাহলে মোটামুটি ঘরে আছে কয়জন? ৪ জন। আর একজন হুজুরের ঘরে এরকম দুটো নাই, ৪টা নাই, খালি আলহামদুলিল্লাহ চলতেছে। ছেলে আলহামদুলিল্লাহ, মেয়ে আলহামদুলিল্লাহ। একজন বলে না আলহামদুলিল্লাহ, ২ জন বলে না আলহামদুলিল্লাহ। যত সন্তান হয় ততই শুকর আদায় করে। আর আল্লাহ কোরআনে বলেন নাহনু নারযুকুহুম
রিজিক ওদেরকে দেই আর ওদের বরকতে তোমাদের। যখন একা একা চলতেন তখন খানায় কষ্ট, টাকা কামাই করতেন কষ্ট। যখন বিয়ে করছেন তখন কিন্তু কেমন যেন কষ্ট মনে হইলেও কষ্ট থাকে না, চলে যেতেছে। সন্তান হয়েছে না, তখন মনে করছিলেন কি খাবে, কিন্তু সন্তান হওয়ার পরে আল্লাহর কসম ওই সংসারে বরকত বাড়া শুরু হয়ে গেছে। বরকত বাড়ছে না? সন্তান যত বাড়ে বরকত তত বাড়তেছে। কারণ আল্লাহ বলেন রিজিক ওদেরকে দেই তারপরে তোমাদেরকে। রিজিকের মালিক সন্তান না আল্লাহ? তাহলে আপনার ঘরে খানেওয়ালার সংখ্যা কম, টাকা কামাই করেন বেশি, মাথা গরম বেশি, কিন্তু টুপিওয়ালার ঘরে খানেওয়ালার সংখ্যাও বেশি, টাকাও কম। কোনো পেরেশানি আছে? কথা বলে কোনো টেনশন আছে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি কামাই রুজিতে বরকত বাড়ায় দাও, হায়াতে বরকত বাড়ায় দাও। শুধু তাই না, আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব যখন মুনাজাতে হাত তুলে তখন দোয়া করে, আয় আল্লাহ এলাকায় শান্তি দান করো, এলাকার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত বাড়ায় দাও, এলাকায় যারা কবরস্থ তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও, যারা অসুস্থ তাদের সুস্থ বানায় দাও। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা অন্যদের জন্য দিল খুলিয়া দোয়া করবে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই যখন সবার জন্য দোয়া করেছো আমি তোরে দিয়েই বরকত শুরু করে দিলাম। তুমি যখন বলছো আল্লাহ সবাইকে মাফ করো, আমি আল্লাহ তোরে দিয়া মাফ শুরু করলাম। তুই যখন দোয়া করছো আল্লাহ সবার রিজিকে বরকত বাড়াও, আমি আল্লাহ তোরে দিয়া রিজিকের বরকত বাড়ানো শুরু করলাম। স্পষ্ট রাসূলের হাদিস। তো আমরা অন্যের জন্য দোয়া মুখে করতেই চাই না, করতেই চাই না। হ্যাঁ, টাকা দিছি ইমাম সাহেবের 1000 টাকা, হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন, উম্মা কান লাগায় দেয় মুনাজাতের ভিতরে হুজুরে আরেকজনের নামও কইছে, মনে মনে কষ্ট লাগছে। হুজুর টাকা দিলাম আমি, দোয়ায় আরেকজন ঢুকলো কেন? আছে না নাই? আরেকজনের জন্য দোয়া হবে কেন? আমার বাবার জন্য হবে, আমার আব্বার ভাগে দোয়া মনে হয় কিছু কম পড়ে গেল। অথচ রাসূলের হাদিস, অন্যের জন্য যত বেশি দোয়া করবেন তত নিজের বেশি ফায়দা হবে। নবীজির কথা কি মানেন না? তাহলে দোয়া অন্যের জন্য কম হবে না বেশি হবে? আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দান করুন। একজন ব্যক্তি ছিল বুজুর্গ, ওই বান্দা প্রতিদিন ঘর থেকে যখন সকালবেলা বের হইতেন, বের হওয়ার মাত্র একটা দোয়া করতেন। বলবো কি দোয়া? ওই ব্যক্তি ঘর থেকে বের হইয়েই যাকে দেখতেন সামনে চোখের নজরে প্রথম তার জন্য দোয়া করতেন, আল্লাহ এই যত লোক আমি দেখলাম ঘর থেকে বের হইয়া, এরা যেই উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছে তাদের উদ্দেশ্যের মধ্যে বরকত বাড়ায়। আল্লাহর বান্দা প্রতিদিন এই দোয়াটা করত, ঘর থেকে বের হইয়া যাকে দেখতো তার জন্য প্রথম দোয়া করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া ওই বান্দা কামাই রুজিতে যত মানুষের জন্য দোয়া করছে, ওই মানুষের সমপরিমাণ বরকত আল্লাহ ওই ব্যক্তিকে একা দান করছে। সময়ের দাম কত? আপনিও ঘুমাইতেছেন, আমরাও ঘুমাইতেছি, ব্যবধানটা কি? আপনি ঘুমাইতেছেন, আপনিও ঘুমের আগে কিন্তু ফ্রেশ হইছেন, ফ্রেশ হইছেন নি? ও ভাই ফ্রেশ হন না আপনারা? আমরাও ফ্রেশ হই, তো ব্যবধানটা কি? আমরা বাথরুমে যাই, আপনিও বাথরুমে যান, আমি বাথরুমে যাওয়ার আগে বাম পাও দিলাম আগে নবীর সুন্নাত। আপনিও বাথরুমে ঢুকছেন কিন্তু চিন্তা করেন না কোন পাও দিয়ে ঢুকছেন। আমি বাম পাওটা দিয়ে দোয়া করছি, কি দোয়া?
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়াটা পারেননি? পারলে কি বলেননি? আপনি কোন ভাব দিয়া বাথরুমে ঢুকছেন খবর নাই, ঢুকে বাথরুমে মনে হয় মসজিদে ঢুকতেছে, মানে মসজিদে ডান পাও দিয়ে ঢুকে, কোন পাও দিয়া? কিন্তু বাথরুমে কি ডান পাও দিয়ে ঢুকে? তাহলে মসজিদের আমল বাথরুমে গেল। এরপরে আমি চ্যালেঞ্জ দিচ্ছি এলাকার শিক্ষিত মুসলমান কলিজার টুকরা আমার যুবক, এই দোয়া করে যদি কেউ বাথরুমে ঢুকো, কসম খাইলাম না, বাদ চ্যালেঞ্জ দিলাম, আল্লাহ পাক কুদরতিভাবে ফেরেশতা দিয়া বাথরুমের মুসিবত থেকে বাঁচায় রাখবেন। এবার আপনারা বলতে পারেন বাথরুমের মুসিবত কি? আপনারা বলেন বাথরুমে কোনো মুসিবত আছে না? বাথরুমে দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া মানে বড়, এরকম হয় কিনা? বাথরুম টাইলস করা, পা পিছলে পড়ে গেছে, মাথায় আঘাত লেগেছে, জাগাত মরে গেছে, এই দুর্ঘটনা হয় কি হয় না? বহুবার। আমিও যদি আমল করি, বাথরুমে ঢুকি, পাম্পা দিয়া দোয়া করি, ইনশাআল্লাহ ফেরেশতা দিয়া হলে আল্লাহ হেফাজত করবেন বাথরুমের মুসিবতে। এই দোয়াটা বাচ্চাদেরকেও শিখাবেন, সহজ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শিখাবেন তো ইনশাআল্লাহ? বাচ্চারাও পড়ে যেতে পারে, কারণ বাথরুম তো শয়তান ঢুকে না, ঢুকে না? তাহলে যে কথাটা বুঝাই না, সময়কে মূল্যায়ন করেন, কাজে লাগান। কেমনে? বাথরুমে আপনিও যান, আমিও যাই, বাথরুমটাও যেন আমার নেক হয়, বাথরুমের সময়টাও যেন আমার নেকের দ্বারা কাটে। তো কেমনে? সুন্নাত বিছানায় রাতের বেলা ফ্রেশ হইতে গেলারে ভাই, আমিও ফ্রেশ হইতে গিয়া নিয়ত করেছি ওযু, তুমিও হাত ধুইছো, কোন পর্যন্ত চেহারাটাও ধুইলা, পাও ধুইলা, ওযু করার বাকি তো রইল না, কিন্তু নিয়তটা করো নাই। আমি নিয়ত করছি ওযু, তুমি নিয়ত করছো ফ্রেশ, ওয়াদাই সব একই। তোমার হাত ধুইলা, চেহারা ধুইলা, পাও ধুইলা, আমি আমার হাত ধুইলাম, আমার চেহারাটাও ধুইলাম, আমার পা দুটোটাও ধুইলাম। ব্যবধান কি? তুমি ফ্রেশে নিয়ত করেছো, আর আমি নবীর তরিকায় সুন্নাত অনুযায়ী ওযুর নিয়ত করেছি, যে কারণে আমার ওযু হয়ে গেল, তোমার ওযু হলো না। এই ওযু অবস্থায় যদি বান্দা ঘুমাও, আর এই ডান কাতে ঘুমাইয়া রাতের বেলা ঘুমের বিছানায় গিয়া যদি নবীর শানে দরুদ ও সালাম করে ঘুমাও, আল্লাহর নামে জিকির করিয়া ঘুমাও, এই ঘুমের মধ্যে আল্লাহ না করুন যদি আজরাইল আলাইহিস সালাম এসে যায়, তোমার এই ঘুমটার মধ্যে মরণ হবে শাহাদাতের মরণ। ফ্রেশ হইলেন, বাথরুমে গেলেন, আমিও ফ্রেশ হইলাম, ব্যবধান আছে না নাই? কি আপনি পুরো গোসল করছেন, আমি করি নাই, এমন? আপনিও যা ধুইলেন, আমিও তা ধুইলাম, ব্যবধান কি? আপনি নিয়ত করেছেন ফ্রেশ, আর আমি কি নিয়ত করেছি? এতটুকু নিয়ত। খানা আপনিও খাইলেন, আমিও খাইলাম, বসা আর লোকমা আর দোয়া দায়ী ব্যবধানে আমারটা হইল নেক, আপনারটা নবীর তরিকা মতো হয় নাই, নেক হয়। আল্লাহ শপথ করে বলেন, আসরের সময়ে শপথ, সময়টারে কাজে লাগাও, সময়টারে মূল্যায়ন করে 4 গুণ অধিকারী হয়ে যাও। 1 নাম্বার ইমানটারে মজবুত করে নাও, ইমান মজবুত করার পরে 2 নম্বরে নেক আমল করো। নেক আমল কি? নবীর সুন্নাত অনুযায়ী চলাটাই নেক আমল। এই জমিনে সবথেকে বড় বুজুর্গ বাইশা পাগড়িওয়ালা, এই জমিনের মধ্যে সবথেকে বুজুর্গ ওই ব্যক্তি, আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি, যে একটা জিনিস কঠিন ভাবে ধরবে আর একটা জিনিস কঠিন ভাবে ছাড়বে।
মনে রাখতে ভালো কইরা, বর্তমান জমিনের মধ্যে বিশাল বড় পিরানি পীর দস্তগীর বড় কামেল না, বর্তমান দুনিয়াতে বিশাল বড় মুহাদ্দিস আর মুফাসসির বড় বক্তা কামেলের পরিচয় না। বর্তমান জমিনে সারা দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি যে একটা জিনিসকে জীবনের আপন বানাইয়া দিবে আর একটা জিনিসকে চিরতরে দূর করবে। আপন বানাইবে নবীর সুন্নাহ আর জীবনের থেকে দূর করবে মোবাইলের গজব। আপন বানাইবে মোবাইল কি? আপন বানাইবে জীবনের মোবাইল কি? তো পূজা সুন্নতে আহমদ পূজা মুহাম্মদ কায়বুত নিসবত তোরা কার শয়তা নিকুদিনা মাতলি করলি নানুদাস্তায়ে করলি। আপন বানাবো কি ভাই? সুন্নাত। নখগুলো কাটতেছেন, আমরাও কাটতেছি না? এখন আপনার নখগুলো একটু ছোট করে কাটেন, সুন্নাত আদায় হয়। চুল আপনারাও কাটেন, আমরাও কাটি, একটু নবীর তরিকা মতো কাটলেই সুন্নাত হয়ে গেল। সুন্নাতের আপন বানায় নাও। আর জীবনের থেকে দূর করবো কি? কি দূর করবো? মোবাইলের গুনাহ। এই মোবাইলের দ্বারা সিনেমায় যাওয়া লাগবে না। প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে সিনেমা হলের বড়টা নিয়ে বসে আছে। ও ভাই, মোবাইল তো আমার হাতেও আছে, তোমার পকেটেও মোবাইল আছে। মোবাইলটা খুলিয়া রাস্তা দুইটা ডানে আর বামে। ডানের রাস্তায় বিসমিল্লাহ বলিয়া ঢুকবা, কোরআন তেলাওয়াত, আলেম ওলামাদের বয়ান। বিসমিল্লাহ ছাড়া তুমি বাম দিকে ঢুকবা, গান বাজনার আওয়াজ। কেউ যদি মোবাইলটা খুলিয়া, আমার এক যুবক ভাই মোবাইলটা খুলিয়া যদি কোরআনের একটা বয়ান শুনে, কোন আলেমের বয়ান শুনিয়া যদি দিলটা নরম হয়, চোখের দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, এরকম ঘটনা বয়ান শুনিয়ে মোবাইলে চোখের পানি ছেড়ে তওবা করছে ঘটনা আছে না নেই? উত্তরবঙ্গে গত বছর বয়ানে গেলাম, একটা যুবক আসছে, কলেজে পড়ে, এসে বলে হুজুর মাথায় একটু দম করে দোয়া করেন। দোয়া করলাম, আমার বললাম বাবা একটা কথা, মোবাইল থেকে নিজের বাঁচায় রাখো। যুবক ছেলে আমার দিয়ে তাকে মুস্কি হাসিয়ে কয় হুজুর এমন একটা কথা কেন বললেন? আজকে মোবাইলের কারণেই তো আপনাকে আমি চিনলাম, আজকে মোবাইলের কারণেই তো আপনার বয়ান শুনিয়া, আজকে মোবাইলের কারণেই তো আপনার বয়ান শুনিয়া আমি 5 বেলার নামাজ পড়ি, 1 বেলার নামাজও ছাড়ি না। আমি বোবা হয়ে তাকায় দিলাম, কি করব? তখন আমি বললাম বাবা তোমার কথাটা অনেক চমৎকার, তবে আমি ওই নিয়তে বলছি যেন মোবাইলের দ্বারা গুনাহ না হয়। যাকে সরাসরি দেখা জায়েজ নাই, তাকে মোবাইলে ভিডিও তো দেখা জায়েজ নাই, আছে? আপনার মা, আপনার বোনেরা, আপনার ঘরের মহিলারা আমাকে সরাসরি দেখা হালাল না হারাম? ঠিক এটা মোবাইলে ভিডিও তো দেখা হারাম। আপনার বোনকে আমি যেমন দেখা হারাম, এটা ভিডিও আকারে মোবাইলে অন্য বেগানা নারী দেখা আমার জন্য হারাম। অতএব এই মোবাইলের মাধ্যমে মানুষ ঘরে বসে বসে হাসতে হাসতে গুনাহ করতেছে। এই লকডাউনে সব ব্যবসা বন্ধ, আড্ডা বন্ধ, সব বন্ধ। এরপর কি গুনাহগার বন্ধ রাখছে? গুনাহ ঘরের মধ্যে বইয়া ক্যারাম বোর্ড খেলে, ঘরের মধ্যে বসে লুডু খেলে, তাস খেলে, আর মোবাইলের আরো কত গেমস আছে, নামও জানি না, কখনো খেলিও না, কল্পনাও করি না। ওই মাঝে মাঝে মানুষের মুখে শুনে শুনে আপনাদেরকে সতর্ক করি রে বাবা, এই লকডাউনে, এই করোনায় কত মানুষ মরিয়ে গেল, একবার কি তোমার আমার মরণের চিন্তা অন্তরে আসবে না? যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আজকে তাদের মাস পুরায় গেল। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা?
সন্দেহ আছে? ওই কোরআনের মধ্যে জান্নাত আর জাহান্নামের বয়ান আছে না নাই? সত্য না মিথ্যা? জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, এই বয়ান আছে না নাই? হে আল্লাহর বান্দা, হে যুবক, তোমার আমার মতো কত যুবক আজকে দেখো স্কুল কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। হে আল্লাহর গোলাম, জীবনে নামাজ পড়ে নাই, আইসা দোয়া চায়, হুজুর আজ থেকে তওবা করেছি আর নামাজ ছাড়বো না। সেদিন একটা ছেলে আসছে মাদ্রাসায় ভর্তি হইব, আমি বললাম কই করো, কলেজে। মাদ্রাসায় পড়বো না কলেজে। আমি বললাম কেন? বলে না ওখানে আর পড়বো না, আমি এখন এই দ্বীনি লাইনে চলতে চাই। আমি বললাম বাবা দ্বীনের লাইনে চলো, তো ওই রাস্তাটাও ঠিক রাখিয়া চলো, কারণ তোমার মতো একটা যুবক যদি ওই লাইনে থাকিয়া কোনো এক সময় ওসি ডিসি এসপি হইতে পারো, এই দেশের উপকার হবে, ধর্মের উপকার হবে। ও যুবক আল্লাহর গোলাম, চোখ দুইটা বন্ধ করে একটা মিনিট চিন্তা করো, তোমার জীবনের খেলা কত বন্ধুরা আজ নাই। একই মাঠে খেলাধুলা করছো, কত বন্ধু নিয়ে আজকে অনেকে দুনিয়াতে নাই। একই পড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিছো, আজ অনেক বন্ধু বান্ধবের আছে। এরে আল্লাহর বান্দা, আজকে হুজুরদের কথা তোমার ভালো লাগে না, বাদ দাও। কিন্তু আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, ওই বিবেকের আদালতে একটু প্রশ্ন করো। আগে ওলামারা যে কোরআনের কথা বলে, সরমনের কথা বাদ দিলাম, তাবলীগের কথা বাদ, দেওবন্দিদের কথা বাদ, আরে ওলামাদের কথা বাদ দিলাম, সবথেকে একটা কথা তোমার বিবেকরে জিজ্ঞাসা করো। ওলামায়ে কেরাম বাদ দিলাম, তাবলীগ চরমনের কথা বাদ দিলাম, আল্লাহর কোরআন সত্য নি? আল্লাহর কোরআন যদি সত্য হয়, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য, জাহান্নামের বয়ান আছে তাও সত্য, কোনো সন্দেহ নাই। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলেছেন, তাও সত্য। জান্নাতটা কেমন তাও আল্লাহ বলেছেন সত্য, জাহান্নাম কেমন তাও আল্লাহ বলেছেন সত্য। নেক আমলওয়ালার জন্য জান্নাত, কেমন জান্নাত? মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাত এমন শান্তির জায়গা যেখানে গিয়া বান্দা কল্পনা করা মাত্র যা কল্পনা করবে সামনে হাজির হয়ে যাবে, অশান্তি বলতে কিছু থাকবে না। এমন স্থানের নাম হলো শান্তির ঠিকানা জান্নাত। এই জান্নাত পাওয়ার জন্য গুণ লাগবে চারটা। কয়টা? এক নম্বরে থাকতে হবে পরিপূর্ণ ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে ঈমান আর আমল করার পরে অন্তরে দাওয়াত দেওয়া লাগবে, চার নম্বর ঈমান আমল অনুযায়ী চলার পরে যারা চলে না তাদেরকে ফিরাইয়া এই রাস্তা আনতে হবে, যারা বিরোধিতা করে তাদেরকে বাধা দিয়া ফিরাইতে হবে। এই নবীর উম্মতের দল, এই চার গুণওয়ালা ব্যক্তিরা নাজাত পাবে, জান্নাত পাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা এই জান্নাতি বান্দাদের সাথে মুহাব্বতের মুলাকাত দিবে। पूरो गलना जितनी नेमत है तू सबसे बेहतर नेमते दीदार तू जन्नत दो ज़ोर से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करूं। ए नबीर उम्मतेर दाल এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য চারটা গুণ তোমার নিতে হবে, ঈমান, আমল। আর যদি চারটা গুণ না নিয়ে কবরে যাও, আল্লাহ ওলিরা আম্বিয়া কেরামরাই কবরের চিন্তায় কান্না করেছে। যে সমস্ত নবীদের গুনাহ নাই, সাহাবায়ে কেরাম এত বড় আমলওয়ালা, এরপর কান্নার আওয়াজ, কবরে অন্ধকারে আমি একা কেমন করে থাকবো? ওই কবরে সাথী নাই, বাকি নাই। আজকে আমেরিকার খবর মোবাইলে নেয়, ভিডিও কলে দেখে, কথা বলে, কিন্তু বাড়ির দরওয়াজায় কবরের কি হালাত সন্তান জানে না, সন্তানের কবরের হালাত ঘরের মা বাবাই জানে না। ওই কবরের চিন্তায় আল্লাহওয়ালা যারা নামাজ বাদ দেয় নাই তারা কাঁদছেন। এত নামাজ
পরেও কান্না করছেন, কবরে কি উপায় হবে? আর আপনি আমি নামাজ তো পড়ি না, তো আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? এরে আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরে যখন চলে যাও, এখন তো আমরা পরিচয় দেই আমি চরমনাই, আমি তাবলীগ করি, আমি দেওবন্দি, আমি আলিয়ার ছাত্র, আমি কওমি মাদ্রাসার ছাত্র, আমি কলেজের ছাত্র। কিন্তু অন্ধকার কবরে যাওয়ার সময় কোনো পরিচয় চলবে? আপনারা যেমন 3টা কাপড়, আমারও 3টা কাপড়ের প্যাকেট বানায় কবরে দেওয়া হবে, ওই কবরের সাইজও হবে সমান। কবরের মধ্যে জানাজা পড়ে যখন রাখা হবে, বাঁশের চাল দিয়ে কলা পাতা বিছাইয়া মাটি দেওয়া হবে। আপনার বেলায় যে দোয়া পড়বে, আমার বেলায় সে দোয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে যখন মাটি দেওয়া শুরু হয়ে যাবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দেওয়া হয়ে যাবে, কবরের মাইয়ত মনে করবে শেষ সময় আমার মাথার মুষ্টিতে খুলে দিল, সে মনে হয় আমার সাথে কবরে আসবে। কিন্তু যখন দেখবে মাথার মুষ্টি খুলিয়া লাফটা দিয়ে সে বিদায়, আমার এখন ডানে মাটি বামে মাটি, সামনে আর পেছনে মাটি, আমি যেদিকেই তাকাই দেখি মাটি আর মাটি। কোন টেলিফোনের ব্যবস্থা নাই, তারের ব্যবস্থা নাই, কোন ছিদ্র নাই, কোন আলো বাতাস ঢোকার কায়দা নাই। সবাই আবার পাড়াইয়া পাড়ায় মাটি দেয়, মাটি দেওয়ার পরে সবাই বেড়া দিয়ে সব বিদায়, আমার আপন সন্তানেরাও বিদায়। যেই সন্তান আমাকে আব্বা বলে ডাকতো, কলিজা ঠান্ডা হয়ে যাইত, ওই সন্তান এখন বিদায় হয়ে যায়। বাবার মায়ায় পড়িয়া সন্তান কবরের কিনারায় থাকে না। কিসের টাকা, কিসের বাড়ি, কিসের মালিক, কিসের বাড়ি গাড়ির পাগল রে ভাই, চোখ দুইটা বন্ধ করে দেখলাম আসলে কেউ নাই। আজকে যদি একটু বিপদে পড়িয়ে যায়, আমার বন্ধু বান্ধবরা টেলিফোনে খবর নেয়, হাফিজ ভাই কি সমস্যা আপনার বলেন। কত যুবকরা বলে হুজুর আপনার জন্য জীবনটা দিয়ে দিব, কিন্তু বাবা অন্ধকার কবরে যখন যাব, চোখ দুইটা বন্ধ করে চিন্তা করে দেখলাম যদি নেক আমল নিয়ে কবরে যেতে না পারি, ওই কবরে আমার বন্ধু নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। যখন ফেরেশতারা আসবে 3টা প্রশ্ন করবে, তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যখন আমি দুনিয়াতে রবের সাথে পরিচয় নিয়ে যেতে না পারি, যদি আমি ধর্মের পরিচয় নিয়ে যেতে না পারি, আমি যদি মায়ার নবীর সুন্নতের আমল করিয়া কবরে যেতে না পারি, তখন নবীর হাদিস অনুযায়ী কবরের মধ্যে ফেরেশতার জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। কবরের গুনাহগার মাইয়ের বলবে হা হা লা আদরি, বড় আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন, এই রহমতের ফেরেশতা তোমরা এখন চলে যাও, গজবের ফেরেশতারে কবরে পাঠায় দাও। ফেরেশতা লোহার গুর্জ হাতের মধ্যে নিয়ে এসে করবে, এর কবরের মাটি 2 পার্শ্ব থেকে চলে চাপটা
ওই অন্ধকার কবরে কেমনে একা একা জীবনটা কাটাইবা। ওই অন্ধকার কবরে একটা নয় দুইটা নয় 99টা সাপ কবরে সে ধরে যাবে। গুনাহগারের কবরে সে সাপে আঘাত করা শুরু করবে। এই কবরের আযাব শেষ করে বাবা গুনাহ নিয়ে যদি কবরে যাও কিয়ামতের ময়দানে আরো ভয়ানক অবস্থা হবে। হাসরের ময়দানে জমিনটা হয়ে যাবে তামাশা করো। গুনাহগারের জন্য কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথার নখগুলো টাস টাস করে ফেটে যাবে। হে আল্লাহর গোলাম, এই কথা এই কাইমের মধ্যে কত আল্লাহর বান্দা কত আপনজন হারাইয়া এই পৃথিবীর ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহর কাছে কান্না দোয়া করো, আল্লাহ এই মুসিবতের মধ্যে কত মানুষ চলে গেল, কত ভাই, কত মা, কত বাবা, অনেকের বাবা, অনেকের বাবা, অনেকের ভাই নাই। এই মুসিবতে আল্লাহর কাছে তওবা করো, হে মালিক আমিও তো চলে যেতে পারতাম। আল্লাহ তুমি আমাকে এখনো বাঁচায় রাখছো। আল্লাহ তুমি আমাকে এখনো হেফাজতে রাখছো। আমি এই মহামারীটাকে আজকে তওবার করতে ফিরে আসছি। আল্লাহ তুমি আমাকে বড় হায়াত দান করেছো। আর আমি গুনাহের কাছেও যাব না। আজকে চোখ দুইটা বন্ধ করে দেখি আমার হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, আমার জবানের দ্বারা গুনাহ। আজকে থেকে আমি তওবা করব, আর জীবনে কোনো গুনাহ করব না। মা বাবার সাথে বেয়াদবি করব না। আলেম ওলামা মুফতিদের সাথে বেয়াদবি করব না। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। কারো হক আমি নষ্ট করব না। অসামাজিক কোনো কাজে লিপ্ত হব না। এর পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যারা পাইতেছেন, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করেন। কত মায়ের লাশ কবরে দাফন হয়ে গেল এই লকডাউনের ভেতরে, মহামারীর মধ্যে। হ্যালো, আপনিও চলে যাবেন। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ জীবনে কত অপরাধ করেছি, আমার মা বাবা কেউ জানে না, আমার সন্তানও জানে না আমি কত বড় গুনাহগার। আয় আল্লাহ আপনি জানেন আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে থেকে আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ বাদ দিব না। আজকে থেকে তওবা করলাম, আর নবীর তরিকা সুন্নতের বাহিরে চলব না। আজকে থেকে তওবা করলাম, আর কোনোদিন জবানের কথা দিয়ে কাউকে কষ্ট দিব না। আল্লাহ